গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় শেষ হয়েছে শেখ হাসিনার বিচার কাজ। আগামী ১৩ নভেম্বর এই মামলার রায়ের দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জল্পনা কল্পনা, কি হতে পারে শেখ হাসিনার ভাগ্যে। ট্রাইব্যুনালের রায় কি হবে, মৃত্যুদণ্ড নাকি কারাদণ্ড? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। শেখ হাসিনা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী। মোট ৫ বার এবং টানা ৪ মেয়াদে তিনি দেশ পরিচালনা করেছেন, যদিও তার সর্বশেষ মেয়াদ দীর্ঘস্থায়ী হয়নি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত সময় হিসেবে বিবেচিত হয় শেখ হাসিনার সাম্প্রতিক ৪ মেয়াদ। অভিযোগ আছে ২০০৮ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই তার নেতৃত্বাধীন আওয়ামী সরকার গণতন্ত্রকে ধ্বংসের পথে নিয়ে যায়। এমনকি ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে আওয়ামী সরকারের বিরুদ্ধে। এছাড়া বিচারের নামে বিরোধী রাজনৈতিক নেতাদের হত্যা, শাপলা চত্বরে মাদ্রাসা ছাত্র আলেমদের উপর নৃশংস হত্যাযজ্ঞ, ক্রসফায়ারে অসংখ্য মানুষের মৃত্যু, জঙ্গি নাটক সাজিয়ে ইসলামপন্থীদের কোণঠাসা করা এবং আয়নাঘর নামে পরিচিত গোপন স্থানে মানুষকে গুম করে বছরের পর বছর নির্যাতন করার অভিযোগ রয়েছে। আর এসব ছিল তার শাসনামলের ভয়াবহ দৃষ্টান্ত। সর্বশেষ ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় তরুণদের বুকে গুলি চালিয়ে হত্যা করা হয়, প্রাণ হারায় শিশুরাও। জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে সেই ভয়াবহ তথ্য। তবে ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ভেঙে পড়ে শেখ হাসিনার দীর্ঘদিনের শাসন ও জুলুমের দেয়াল। দেশের রাজনীতিতে ঘটে নাটকীয় পরিবর্তন। বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে সংঘটিত এসব নৃশংস ঘটনার বিচার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তদন্তে উঠে এসেছে অধিকাংশ ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনা নিজেই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সম্প্রতি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, শুধু ২০২৪ সালের জুলাই মাসেই ছাত্র জনতার আন্দোলনে ১৪০০ জনকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রতিটি হত্যার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রাপ্য বলে মত দিয়েছেন তিনি। প্রসিকিউশন পক্ষ আদালতের কাছে শেখ হাসিনা ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। প্রধান আসামি শেখ হাসিনা, যিনি ছিলেন অপরাধের নিউক্লিয়াস, যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে ১৪০০ মানুষকে হত্যার দায়ে অন্তত ১৪০০ বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। তার একমাত্র টার্গেট ছিল ২০৪১ সাল পর্যন্ত তার পরিবারের, তার দলের শাসন ক্ষমতাকে দীর্ঘায়িত করা। এই মামলার ধরন ও শেখ হাসিনার সম্পৃক্ততা নিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনেও বলা হয়েছে, আদালতের রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হতে পারে। এদিকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিচার কাজ শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১৩ নভেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ করবে। এখন সবার দৃষ্টি সেই রায়ের দিকেই। শেখ হাসিনার ভাগ্যে আসলে কি আছে, কারাদণ্ড নাকি মৃত্যুদণ্ড? আরিফ হাসান, এটিএন নিউজ।